জিনা হারাম করে দেবো মানে কী বলতে চাইছেন উনি কি ধমকি চমকে দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ উনার বিরুদ্ধে কী সুয়ামটা করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছি। খুন হবে কার উনি তো খুন হবেন না, নেতারা তো হবে না, হবে কোনো মায়ের সন্তান খুন হবে, সে যেই দলের হোক না কেন। গরিব মানুষ খুন হবে, ওনারা তো গরিবের লাশের ওপরে রাজনীতি করতে চায়। বকটিয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? গরিব মানুষ হয়েছে। ভাঙড়ে যে গুন্ডামস্তান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে শওকত সাহেবরা করেছেন হিংসা, ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ভাঙড়ের মানুষ হয়েছে, গরিব মানুষ হয়েছে। ঠিক শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয়, অবস্থান স্পষ্ট করুক সরকার, অপরাধী হলে তাকে গ্রেপ্তার করুক, এই ঘটনায় রাজ্যপাল বলেছে, কি বলবেন? রাজ্যপাল মহাশয় অনেক সময় অনেক কথা বলছেন, কিন্তু কতটা সম্পূর্ণ হচ্ছে? পোস্টপোল এই পঞ্চায়েত নির্বাচনের সময় তিনার ভূমিকা আমরা দেখেছিলাম যে অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম সে প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই রাজ্যপাল মহাশয় হচ্ছে আমাদের সর্বোচ্চ পদের অধিকারী আমাদের রাজ্যের, তিনি আশা করব তিনি সব বিষয়ে কনসেন্ট্রেট করুক। রাজ্য অন্যায় অনাচার এবং যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে এবং এদের মতো যে ধরনের সমাজবিরোধীগুলো আছে এখনও প্রকাশ্যে খোলা আকাশের নিচে বিচরণ করছে কেন, সেই নিয়ে তিনি যে জোরালো সওয়াল করেছেন, এটাকে কুর্নিশ জানায়। আমরা বিরোধী রাজনীতি করে আমাদের ক্ষেত্রে কী হচ্ছে আমরা জানি তো। আমাদের বাড়ির ছেলের বাড়িতে অস্ত্র দিয়ে আমাদের ছেলেদের নামে অস্ত্র মামলা গেছে মামলা দিয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি বিজেপির কোনো কর্মী আপনার গ্যাজা ব্যবসা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়াও, কিন্তু বিজেপি বলে না, যে কোনো বিরোধী দলের কর্মী বা পঞ্চায়েতের সদস্য বলে তাকে মিথ্যা মামলা যদি ফাঁসানো হয় সেটাকেও ধিক্কার জানাচ্ছে। সূত্রপাত তো তৃণমূল করেছে, আইএসএফের প্রতিষ্ঠা বার্ষিকী আছে সেই জন্য ওয়াল পোস্টারিং করছিল, সেখানে যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে, এর জবাবটা দিতে হবে। আমরাও থানাতে লিখিত জানিয়েছি, যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল, পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়ব না। তো ওদের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে? জিনা হারাম করে দেবো মানে কী বলতে চাইছেন উনি কি ধমকি চমকে দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ উনার বিরুদ্ধে কী সুয়ামটা করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, রাজনৈতিকভাবে লড়াই হবে, প্রয়োজনে আরও দুজন খুন হবে, 1 ইঞ্চি জমি ছাড়বো না, খুনের রাজনীতি, কি বলবেন আপনি? তো ওনার কাছ থেকে এটার থেকে ভালো আশা করাটা বৃথা হবে আমার। যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস, তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। খুন হবে কার উনি তো খুন হবেন না, নেতারা তো হবে না, হবে কোনো মায়ের সন্তান খুন হবে, সে যেই দলের হোক না কেন। গরিব মানুষ খুন হবে, ওনারা তো গরিবের লাশের ওপরে রাজনীতি করতে চায়। বকটিয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? গরিব মানুষ হয়েছে। ভাঙড়ে যে গুন্ডামস্তান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে শওকত সাহেবরা করেছেন হিংসা, ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ভাঙড়ের মানুষ হয়েছে, গরিব মানুষ হয়েছে। অবশেষে জেলে ফিরলেন বালু, সময় লাগলো 7 সপ্তাহ, কোর্টের ধমক খেয়ে 9 দিনের মাথায় প্রত্যাবর্তন হলো, তাহলে কি সত্য ছিল বালু মল্লিক? দেখুন সেটা তো বলতে পারবে, তবে আমাদের এসএসকেএম যেভাবে এসএসকেএমের ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে ডাক্তারদের দ্বারাই মোটেই কাম্য নয়। কাকুর ভয়েস টেস্ট নেওয়ার জন্য যখন আসে তখন কাকু বাচ্চাদের ওয়ার্ডে চলে যায়। তো বালুদার যে ওখানে তিনি সেফ জোন করেছিলেন কি করছেন এটা বাংলার মানুষ বলতে পারবে। তারপরেও বলো যতই দিক যাক না কেন, যে দুর্নীতি হয়েছে আমরা চাইব দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার ঘোষণা হোক। সন্দেশখালী কাণ্ডে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল, শেখ শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয়, অবস্থান স্পষ্ট করুক সরকার, অপরাধী হলে তাকে গ্রেপ্তার করুক, এই ঘটনায় রাজ্যপাল বলেছে, কি বলবেন? রাজ্যপাল মহাশয় অনেক সময় অনেক কথা বলছেন, কিন্তু কতটা সম্পূর্ণ হচ্ছে? পোস্টপোল এই পঞ্চায়েত নির্বাচনের সময় তিনার ভূমিকা আমরা দেখেছিলাম যে অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম সে প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই রাজ্যপাল মহাশয় হচ্ছে আমাদের সর্বোচ্চ পদের অধিকারী আমাদের রাজ্যের, তিনি আশা করব তিনি সব বিষয়ে কনসেন্ট্রেট করুক। রাজ্য অন্যায় অনাচার এবং যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে এবং এদের মতো যে ধরনের সমাজবিরোধীগুলো আছে এখনও প্রকাশ্যে খোলা আকাশের নিচে বিচরণ করছে কেন, সেই নিয়ে তিনি যে জোরালো সওয়াল করেছেন, এটাকে কুর্নিশ জানায়। বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, এর আগে বিজেপি নেতাদের সঙ্গে মাদক যোগের প্রমাণ মিলেছে, কটাক্ষ করেছে কুণাল ঘোষ। দেখুন ব্যাপারটা কতটা সত্যতা আছে এটা নিয়ে প্রশ্ন আছে। বিজেপি বলে নয়, আমরা বিরোধী রাজনীতি করে আমাদের ক্ষেত্রে কী হচ্ছে আমরা জানি তো। আমাদের বাড়ির ছেলের বাড়িতে অস্ত্র দিয়ে আমাদের ছেলেদের নামে অস্ত্র মামলা গেছে মামলা দিয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি বিজেপির কোনো কর্মী আপনার গ্যাজা ব্যবসা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়াও, কিন্তু বিজেপি বলে না, যে কোনো বিরোধী দলের কর্মী বা পঞ্চায়েতের সদস্য বলে তাকে মিথ্যা মামলা যদি ফাঁসানো হয় সেটাকেও ধিক্কার জানাচ্ছে। আর একটা লাস্ট প্রশ্ন করবো, বাংলায় একটা লাস্ট প্রশ্ন করবো, বাংলায় শুনতে পাচ্ছেন?
একটা লাস্ট প্রশ্ন করছি, বাংলায় তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আসন সমঝোতা ঝুলে রইল। তৃণমূলের কাছে দয়া ভিক্ষা চায় না অধীর চৌধুরী বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতকের তোপ দিয়েছেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন, যারা নিজেদের জমি ধরে রাখতে পারে না তাদের আবার আকাশ ছোঁয়ার প্রত্যাশা। কি বলবেন এই? দেখুন, ওই জোটে আমরা নেই, সুতরাং ওই জোট নিয়ে বলবো না। ওই মমতা ব্যানার্জি কোনো মতেই কেন্দ্র থেকে বিজেপি দুর্বল হোক এটা চাইবে না। লোকসভা ভোটে বিহার সরকার মাস্টার স্ট্রোক দিয়েছেন। বাংলায় দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা, তাদের কোনো হচ্ছে না। কি বলবেন এই এই ঘটনায়? সরকারকে যতদিন না পর্যন্ত আমরা পরাজিত করতে পারছি, বিসর্জন দিতে পারছি, ততদিন বাংলার ভবিষ্যৎ তলানিতে চলে যাবে। কি চাকরি প্রার্থী থেকে শুরু করে যে কোনো নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হবে। আমরা এই সরকার